ইংরেজি ডিকশনারিতে এমন কোন শব্দটা আছে যার অর্থটা ভুল? আহ সেটা ভাবি একটু বাংলাতে বলে দেবেন? বাংলাতে হবে না ইংরেজিতে হবে? ইংরেজি এমন কোন শব্দ আছে যার অর্থ ভুল? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকে ধাঁধা অনুষ্ঠান দেখছেন, সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আমি রাসেল রানা। আমার সাথে আজকে খুব কিউট একটি কাপল আছে, যারা সম্ভবত ব্লগার, তাই না ভাইয়া? হ্যাঁ, জি জি, আমি ছোটখাটো ব্লগিং করি, রাইট। ভাইয়ারাও ব্লগার। তো তাদের কাছে আমরা কিন্তু পেয়ে গেলাম, এটা আমাদের একটা সৌভাগ্য। তো যাই হোক, প্রথমেই আমি তাদের একটু পরিচয় নেব, এরপর আমরা আমাদের যে মূল কথা সেখানে চলে যাব। তো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। তো আপনাকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আপনাদের সবাইকে স্বাধীনতা দিবসে, মহান স্বাধীনতা দিবসে গৌরবময় শুভেচ্ছা। আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে জোহান, জুয়েল জোহান। জুয়েল জোহান। ভাবির নাম? আমার নাম সাইফা। আপনিও কি ব্লগার? না, আমি ব্লগ করি না। আপনি হেল্প করেন? জি। হ্যাঁ, এরকম একটা বউ হয় কিন্তু ভাগ্যের ব্যাপার, যিনি হচ্ছে ভাই কন্টেন্ট ক্রিয়েটর আর ভাবি হচ্ছে ক্যামেরাম্যান। তো এটা আসলে সবার ভাগ্যে টুটে না। যেমন আমাদের হচ্ছে কিছু কিছু ফ্যামিলি আমরা দেখি, একজন ভিডিও তৈরি করলে বউ ভাই ঝামেলা করে না? হ্যাঁ, অনেকটা ঝামেলা করে, কারণ অনেক রেস্ট্রিকশন থাকে, বাট সেদিক থেকে আমার ওয়াইফ ও অনেক সময় ভিডিওতে থাকে, প্লাস মোস্ট অফ দ্য টাইম আমিই থাকি। আপনাকে সাপোর্টটা বেশি করে। রাইট, ও বাট ওনার সাপোর্টে আপনি এগিয়ে সাপোর্ট যাচ্ছেন। করবে, হ্যাঁ। তো থ্যাংক ইউ আপনাকে। তো ভাবির নাম কি বলছিলেন? সাইফা। আপনি কি করেন? আমি জিমে জব করি। জিমে জব হ্যাঁ, করেন? জি জি। ফিটনেস ট্রেন। আচ্ছা, আপনি কি ট্রেনার নাকি আপনার নিজস্ব জিম আছে? না, আমি ট্রেনার। ট্রেনার। আপনি কোথায় এটা? এটা হচ্ছে ধানমন্ডি একটা আছে, আর একটা আছে আপনার সাভারি। দুই জায়গায় ট্রেনার করেন? জি জি। আবার কোথায়? সাভার আপনার নামটা জানো কি? ব্যাংক কলোনি। ব্যাংক কলোনি। ব্যাংক কলোনিতে। আচ্ছা, যারা জিমে যেতে চান, ব্যাংক কলোনি আমাদের পাশের এরিয়ায়, যেতে পারেন ভাবির সাথে যোগাযোগ করে। তো আমরা সরাসরি আমাদের প্রশ্নে চলে যাই, কি বলেন? নিশ্চয়ই নিশ্চয়ই। তো শুরু করি। আমরা তো ইংরেজি ডিকশনারি পড়ি। জি জি ডিকশনারিতে তো সব অর্থই প্রত্যেকটা ইংরেজির অর্থই সঠিকভাবে দেওয়া আছে না? জি জি জি। আচ্ছা, প্রশ্ন হচ্ছে এখন, ইংরেজি ডিকশনারিতে এমন কোন শব্দটা আছে যার অর্থটা ভুল? আহ সেটা ভাবি একটু বলে বাংলাতে দেবেন? বাংলাতে হবে না ইংরেজিতে হবে? ইংরেজি এমন কোন শব্দ আছে যার অর্থ ভুল? ডিকশনারিতে একটা শব্দ, সেটার অর্থ ভুল। অর্থ ভুল। হ্যাঁ, ভাবি পারবেন? ইংরেজিতে যে অর্থ। একটা অর্থ আছে, ওইটার অর্থ ভুল। ইংরেজির অর্থ ভুল। আইডিয়া নাই? আইডিয়া, নো আইডিয়া, সরি। আচ্ছা, আমরা যদি একটু ওইদিকে যাই, আর আমরা মাঝে মাঝে ভুল করলে বলি মিস্টেক করে ফেলছি, এর হ্যাঁ। অর্থ কি? রং। রঙের অর্থ কি? রঙের অর্থ ভুল। রঙের অর্থ রং, রং রং। ভুল। আচ্ছা, আমি একটু ভাইকে হেল্প করলাম। যাই হোক, আমরা আমাদের পরের প্রশ্নে যাই। আমরা তো গ্রামের মানুষ অনেকেই। জি জি গ্রামে আপনাদের আসা যাওয়া আছে? জি। ভাবি কোথায় কার? আমার বাড়ি হচ্ছে নবাবগঞ্জ। নবাবগঞ্জ। জি। আচ্ছা, আপনাকে প্রশ্নটা আমি করছি, কোন জেলার ছেলেরা সবচেয়ে বেশি স্মার্ট? কোন জায়গার? ভাইরে, আপনার চোখে পড়তেছে না? ভাই কোন জেলার? আমি ঢাকার। ঢাকার সাভারের। সাভারের ছেলেরা বেশি তুমি আমার smart। কথা বলো, আমি তো স্মার্ট। আমি তো অনেক স্মার্ট। ভাই, ঝামেলা আছে নাকি না, কোনো? বলেন কোন জেলার, আর বলেন তো আপনার হাজবেন্ড বা এরকম কিছু, মানে আপনার প্রিয় মানুষ। প্রশ্নটা আরেকবার করি, এটা একটু অন্যভাবে। আপনার কাছে কি মনে হয়, কোন জেলার মেয়েরা সবচেয়ে বেশি সুন্দরী? আমাদের নবাবগঞ্জের মেয়েরা সুন্দরী। আপনি নবাবগঞ্জের এই কারণে? জি জি। তাছাড়া নাই? না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রশ্ন ছিল না, আমরা প্রশ্নে যাই। যাক, ভাবি কিন্তু অনেক সুন্দরী। আমরা প্রশ্নে যাচ্ছি। যে কোনো জিনিস ভাঙলে আওয়াজ হয়, জি জি। কি ভাঙলে শব্দ হয় না? মন ভাঙলে। কি বলে? হ্যাঁ, আমি তোমার রাইট, আমি এটা বলতে পারতাম না যদিও, বাট আই থিঙ্ক ইটস রাইট। রাইট অ্যান্সার, মন ভাঙলে কোনো শব্দ হয় না, শুধু কষ্ট হয়। তো আমরা হচ্ছে 3 নম্বর প্রশ্নে যাই। আপনার মায়ের মেয়ে, ঠিক আছে আপনাকে বলতেছি, আপনার মায়ের মেয়ে কিন্তু সে আপনার বোন না, উনি কে? কি হবে? আপনার মায়ের মেয়ে কিন্তু, আপনার মায়ের বোন হলে খালা হইতো। আপনার মায়ের মেয়ে কিন্তু সে আপনার বোন না, উনি কে? না, মায়ের মেয়ে তো মেয়ে হয় না, নাতিন হয়। আপনি কি? মায়ের মেয়ে। আপনার মায়ের মেয়ে কিন্তু সে আপনার বোন নয়, মেয়ে হই। উনি কে? আমি নিজেই তো। আপনি নিজেই তো। জি। আপনি নিজে না? আপনি নিজেই। কারণ আপনার মায়ের মেয়ে তো, আপনি তো আপনার বোন নয়। ও আচ্ছা আচ্ছা। একটু প্যাচ আছে।
ফল তো খাই না, বিভিন্ন ধরনের ফল জি। খাই। আম আছে, কলা আছে, পেঁপে আছে, আঙ্গুর আছে। আচ্ছা, এমন কোন ফল আছে যে ফলটা জন্ম থেকেই বুড়া? সবই তো কচি হয়, এই ফলটা বুড়া, জন্ম থেকেই বুড়া। জন্ম থেকে বুড়া, বুড়া বুড়া বুড়া। মানুষ। ফল ফল ফল। জন্ম থেকেই বুড়া। জাম্বুরা। জাম্বুরা, রাইট অ্যান্সার। তো ভাই তো কন্টেন্ট ক্রিয়েটার, এখন একটু কন্টেন্টের দিকে যাই। বাংলাদেশে তো অনেক সুপারস্টার নায়ক আছে না, জি জি। সবারই ভালো ভালো হিট সিনেমা আছে। তো আমরা এমন একটা নায়কের নাম বলবেন যার কোনো হিট সিনেমা নাই, তবু আমরা তাকে হিরো বলি। হিরো আলম। ভাবি তো ভালো চিনি হিরো আলমকে। কারণ কি, আপনি হিরো আলমের কি ফ্যান নাকি? না না, সে মানে হিরো না, তার নাম হিরো, হিরো আলম। এইভাবেই হিরো আলম। কোনো সে কাজ করে যেটার কারণে সে সবসময় আলোচিত থাকে, কিন্তু আনফরচুনেটলি সে কোনো ছবি করে না। নিজে নিজেকেই হিরো বলে। সিনেমাতে ছিলাম, সিনেমাতেই থাকি। আম্মাজান সিনেমা দেখছেন? জি জি, আমি দেখেছি। ভাবি দেখছেন? জি। আম্মাজান সিনেমায় চিত্রনায়ক মান্নার নাম কি ছিল আম্মাজান সিনেমায় জানেন? ডায়লগটা মনে করলে পেয়ে যাবে। নায়ক মান্নার নাম কি ছিল? অনেকদিন দেখা হয় না মান্নার ছবি। দেখছিলেন তো সিনেমাটা? দেখা হয়েছে তো একবার। মান্নার নামটা মনে পড়তেছে না, কি নাম ছিল মনে পড়তেছে না। দর্শক বলবেন আম্মাজান সিনেমায় চিত্রনায়ক মান্নার নাম কি ছিল? তো আমরা পরের প্রশ্নে যাই। হিসাব টিসাব বাজার কি করে? বাজার ইউজুয়ালি আমারই করা হয়। আপনার করা হয়, ভাবি কখনো করেন না। প্রশ্ন দুজনকে মিলেই করতেছি। এক হালি ডিমের দাম হচ্ছে 40 টাকা, হুম। 3 জোড়া ডিমের দাম কত? 3 জোড়া। তার 3 জোড়াতে হয় তোমার হচ্ছে কয়টা? 6টা। কত টাকা হবে? এক হাড়ি ডিমের দাম 60 40 টাকা। 60 টাকা। রাইট অ্যান্সার, 60 টাকা। গুড, ভেরি গুড। হ্যাঁ, হিসাব নিয়ে প্রশ্ন করতেছি, হিসাব দিয়ে শেষ দেব। 1 কেজি আটা হচ্ছে 100 টাকা, 1500 গ্রাম আটার দাম কত? কঠিন প্রশ্ন। কঠিন প্রশ্ন। 15 কেজি আটার দাম কত? 1500 গ্রাম। 15, ও বাবা, 1500 গ্রাম। 1 কেজি আটা 100 টাকা, 1500 গ্রাম আটার দাম কত? বলো। পারবেন? সরি। দর্শক বলে যাবেন অ্যান্সারটি কি হবে। তো আপনাদেরকে প্রশ্ন করতে করতে আমার একটা ফানি একটা প্রশ্ন কথা মনে পড়ছে, এটাও একটা হিসাবেরই। দেখা যাক। আপু, মেয়েদের বুদ্ধি কোথায়? মাথা। মাথায়। আচ্ছা, 2 কেজি আলু 40 টাকা, 500 গ্রাম পটলের ওজন কত? হোটেলের ওজন। পারবেন না? না। প্রশ্নটা আরেকবার করি ভাই, আপনি একটু বুঝেন। 2 কেজি আলুর দাম 40 টাকা, 500 গ্রাম পটলের ওজন কত? 500। 500 গ্রামই? জি। কারণ আমি বলছি 500 গ্রামের ওজন কত, আমি কিন্তু দাম বলি নাই। তার মানে 500 গ্রাম ওজনের ওই 500 গ্রামই বা আধা কেজি। ওকে, যাক, বেশ কিছু প্রশ্ন আপনাদেরকে করলাম, আপনারা অনেকগুলো অ্যান্সার দিতে পারছেন, অনেকগুলোই পারেন নাই। তো আপনাদের জন্য পক্ষ থেকে ছোট একটি গিফট। আপনার ছেলেটা কই গেল? বাবা, এদিকে এসো, কাম। আব্বু। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। কাম হিয়ার, তোমাকে আমি একটা প্রশ্ন করবো। তোমার নাম কি? আমার নাম সাইফান। সাইফান। আচ্ছা, তুমি কি কোরআন পড়তে পারো? কোরআন করতে পাই। পারো? হ্যাঁ, আচ্ছা, আমাদের আল কোরআনে কতগুলো সূরা আছে বলো তো? জানি তুমি না। পারলেই তোমার জন্য গিফট আছে। আল কোরআনে কতগুলো সূরা আছে? আর কোন একটা সূরা আছে, জানো না? জানি না। আচ্ছা, ও জানে না। ঠিক আছে, এটা দর্শক কমেন্ট করবেন। শিশুদের এটা কিন্তু জানার দরকার না? আমাদের প্রিয় নবীর নাম কি? পিমতির নাম, নবীর নাম? মুভির নাম হ্যাঁ, কি নাম? হসর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই না? হসর মোমা সাল্লাহ। আলাইহিস সালাম। আচ্ছা, ওখানে ভাষাটা ক্লিয়ার হয় নাই। আর একটা, তুমি তো স্কুলে পড়ো, হ্যাঁ, স্কুলে বই কোন ক্লাসে পড়ো? হচ্ছে মাঠে স্কুলে। মাঠের স্কুলে পড়ে? নার্সারিতে পড়ো? হ্যাঁ, নাস্তায়। আমাদের জাতীয় মাছ কোনটা? সাথে মাছ ইংলিশ। ইলিশ? হ্যাঁ, শিওর ইলিশ?
পারছো ইলিশ পারছো তো? ইলিশে কিন্তু কাটা থাকে। কাটা থাকে তা কাটা আলা মাছ কেমনে জাতীয় মাছ হয়? পাঙ্গাসে কিন্তু কাটা নাই। পাঙ্কাস এটা আচ্ছা, তারপরেও জাতীয় মাছ ইলিশ। সবার সাথে খেললাম, ওর সাথেও খেললাম। আমার পক্ষ থেকে এই বাবুটার জন্য ছোট একটি গিফট আছে, এটা তোমার জন্য। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, ভাইয়ারা আপনার পেজের নাম? আমার পেজ নাম জোহান 360। কি ধরনের ভিডিও করেন আপনারা? ইউজুয়ালি আমি ফিটনেস রিলেটেড কন্টেন্ট করি, সেই সাথে একটু লাইফস্টাইল প্লাস খাবার দাবার এবং মানুষের মাইন্ড এবং সেলফ কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, বেসিক্যালি এই ধরনের ইন্সপিরেশন ভিডিওগুলো আমি বেশি করি আর কি। Motivation। আলহামদুলিল্লাহ, ভাই কিন্তু খুব ভালো ভিডিও তৈরি করে। ভাইয়ের পেজটাকে সবাই ফলো করে দিবেন। ইউটিউব আছে মনে হয়। জি জি, জোহান 360। ঠিক আছে, থ্যাংক ইউ দর্শক, ভালো থাকবেন সবাই। দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো প্রতিযোগী নিয়ে। আসসালামু আলাইকুম।